नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। কোচবিহারের দিঘি সাফাই অভিযানে জোর ৮টি দিঘি সংস্কারের উদ্যোগ স্পিকার রথীন্দ্র বোসের। কোচবিহার জেলা প্রশাসন ও কোচবিহার পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন দিঘি পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংহ দিঘিতে চলল সাফাই অভিযান। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস। তিনি জানান, এবারে মোট ৮টি দিঘির সাফাই করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। রথীন্দ্র বোস বলেন, কোচবিহার তার নিজের শহর, তাই শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিন তিনি দিঘির আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানান, শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগে নয়, সাধারণ মানুষকেও দিঘিগুলি রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নরসিংহ দিঘির চত্বরে রাখা বাস ও অন্যান্য সামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার আবেদন জানান তিনি। শহরের ঐতিহ্যবাহী জলাশয়গুলিকে সংরক্ষণ ও সৌন্দর্যায়নের লক্ষ্যে এই সাফাই অভিযান চলছে। এত সুন্দর পুকুর মহারাজা আপনার জন্য বটেই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার ভালো। সন্ধ্যাবেলা যখন গরমকালে আপনি চেয়ার নিয়ে বসবেন, ওটাকে একদম দেখতে করা হয়েছে। এত হয়ে গেছে, জাল না মারলে না কিছুদিন বর্ডারলি করতে হবে না। আমি কিন্তু এত সুন্দর ছিল মাছটার কত আগে একদম সুন্দর ছিল। আপনার দাড়ি কাটেন ডেইলি, এবার দাড়ি কাটলেন না 1 মাস, কিরকম হবে বলুন? তাহলে এটাও এরকম যে মেইনটেনেন্স করতে হবে, ওইটাই করতে। দেখুন, আমরা তো প্রথমে লম্বা দিঘি যেটা আছে সেটা করেছি, তারপরে আমাদের ওই বৈরাগী দিঘি না, তারপরে আমাদের রাজমাতা দিঘি, রাজবাড়ির উল্টো দিকে প্রায় কাছাকাছি ওটা। তারপরে আমাদের একটা পুকুরে পরিষ্কার করার কথা ছিল মৈত্রী সঙ্গের ওখানে যে পুকুরটা আছে বাদুর বাগানের ওখানে, কিন্তু গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল কাজ হয়নি। আজকে এটা হচ্ছে মোট আমরা টার্গেট করেছি যে 8টা পুকুর এই ফেজে করবো। আমরা 8টা পুকুর এই ফেজে করবো, তারপরে এই ফেজটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড আমরা আরো 13টা, টোটাল 13টা পুকুর আমরা পরিষ্কার করব। টার্গেট আমরা একটা নিয়েছি যে 30 তারিখের মধ্যে আমরা এই পুকুরগুলো সমস্ত পরিষ্কার করবো। পুকুর পরিষ্কার করলেই হবে না, এখানকার যারা মানুষ যারা পুকুরের আশেপাশে থাকে তারা বারবার করে একটা কমপ্লেন করছে যে পরিষ্কার তো হয় কিন্তু তারপরে আবার নোংরা জমে যায়। সেই জন্য পিরিয়ডিক্যালি মেইনটেনেন্স করার ব্যবস্থা করা যেতে পারে, যাতে মেইনটেন করা। আর শুধু আমি আপিল করব যে মিউনিসিপ্যালিটির আধিকারিকরা এসে সমস্ত পরিষ্কার করেছে, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এলাকার বাসিন্দাদের। তারাও ফিডব্যাক দেবে কে অপরিষ্কার রাখছে, কি করা উচিত না করা উচিত, কি অসুবিধা হচ্ছে, কি করলে সুবিধা হয়, সমস্ত কিছু করলে জিনিসটা ভালো হবে। এইটাই তো হওয়া উচিত। আমরা গণতান্ত্রিককে শক্তিশালী করার জন্য মানুষের পার্টিসিপেশন আমরা চাচ্ছি, এবং মানুষ যত বেশি পার্টিসিপেট করবে তত ভালো হবে কাজগুলো, এবং তত সুন্দর হবে, ভালো হবে, এবং তত সুচারুরূপে এই কাজগুলো করা যাবে। তাই আমি অ্যাপিল করছি সমস্ত মানুষদের, কুচবিহারবাসীদের, যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও সাজেশন দিন কিভাবে আরো সুন্দর শহর করা যায়, সেই চেষ্টা করি আমরা। For more updates, continue watching ASTV24.